আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যারা স্বাস্থ্যকর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, যারা একেবারেই নতুন কখনো পরীক্ষায় অংশগ্রহণ করেননি বা এটা একটা সরকারি চাকরি 100% শিওর, আপনারা যদি চান বেসিক কিছু শেখার জন্য বা কিছু প্রিপারেশানের জন্য, তাহলে আমার এখান থেকে কিছু প্রিপারেশান নিতে পারেন। দেখেন, আমিও প্রস্তুতি নিচ্ছি। এখানে আমার মূল পয়েন্ট ধ্বনি এবং বর্ণী, এটা সম্পর্কে আপনারা কিছু শিখতে পারেন। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা চাইলে এটা দেখতে পারেন। এই দেখেন, আমি এখানে কিছু কিছু পয়েন্ট লিখছি আপনার প্রস্তুতির জন্য। আমার লেখা সুন্দর না, তারপর আপনারা যদি চান পরীক্ষা অংশগ্রহণ করতে, তাহলে আপনারা এখান থেকে অংশগ্রহণ করতে পারেন। দেখেন, আমি এখানে লিখছি আমরা ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আমি কিছু মূল পয়েন্ট লিখছি। দেখেন, আমরা লিখছি আমরা আমাদের গলা দিয়ে অ আ মূলত যেসব উচ্চারণগুলো করি, মূলত আমাদের বাকযন্ত্রের সাহায্যে অ আ একক উচ্চারণগুলো হলো ধ্বনি। ধ্বনির যে লিখিত রূপ তা হলো বর্ণ। কোনো ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পাই। বাংলা ভাষাতেও কতগুলো মৌলিক ধ্বনি আছে। ধ্বনির সাথে সম্পর্কিত দুটি শব্দ ব্যাপকভাবে প্রচলিত, যেমন ফনেটিক্স আর ফনোলজি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। ফনোলজি এবং ফনেটিক্স, এই দুটো আপনার খুবই ইম্পর্ট্যান্ট। ফনেটিক্স, এই ধ্বনির পরিভাষা ধ্বনির উৎপন্নকারী অঙ্গ, ধ্বনির শ্রেণীকরণ এবং স্বরূপ প্রভৃতি আলোচনা করে। আর ফনোলজি কী নিয়ে আলোচনা করে? ফনোলজি আলোচনা করে ভাষা বিশেষ ধ্বনি ব্যবস্থা, ইতিহাস ও তার পরিবর্তনের উপর আলোকপাত করা হয়। তারপর দেখেন, বাকযন্ত্র কী? ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলো একত্রে বাকযন্ত্র বলে। বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ: ফুসফুস, ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস। ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে, মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। শ্বাসনালী, ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী থেকে মুখগহ্বর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। স্বরযন্ত্র, শ্বাসনালীর উপরের অংশ স্বরযন্ত্রের অবস্থান। নাসিকা, মুখগহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়। ওষ্ঠ, নাক বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট। দন্তমূল ও দন্ত, দাঁতের গোড়ার নাম দন্তমূল। মূর্ধা, শক্ত তালু ও উপরের পাঠির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে। তালু, মুখগহ্বরের ছাদকে বলা হয় তালু। আলজিভ, মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজিভ। ধ্বনি কী? ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ 3 প্রকার, যথা বর্ণের নাম, সংখ্যা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। মাত্রাহীন 10টি। মাত্রাহীন সংখ্যা হয়েছে 10টি, অর্ধমাত্রার সংখ্যা 8টি, আর পূর্ণমাত্রার সংখ্যা হয়েছে 32টি। আর এখানে স্বরবর্ণ 4টি, এ, ওই, ও, ওই, তারপরে 1টি হয়েছে রি, আর 6টি হয়েছে অ, আ, ই, দীর্ঘি, রস্বউ, দীর্ঘাউ। ব্যঞ্জনবর্ণ 6টি, উম, ইয়, ই। 7টি হয়েছে ঘ, খ, দন্ত্য, মূর্ধন্য, ধ, প, তালব্য। আর আপনার পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ হয়েছে 26টি। প্রশ্ন: বর্ণমালা কাকে বলে? যে কোনো ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলে। বাংলা বর্ণমালা কয়টি? 50টি। স্বরবর্ণ 11টি ও ব্যঞ্জনবর্ণ 39টি। অর্ধ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি নিজে পূর্ণ অক্ষর গঠন করতে পারে না কিন্তু অক্ষর গঠনের সহায়তা করে, তাকে অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি 4টি, যথা ই, রস্বউ, এ, ও। আর এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আমি দাগ দিয়ে দিয়েছি। স্পর্শধ্বনি কয়টি?
যে ব্যঞ্জন বর্ণের উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পেয়ে বেরিয়ে যায় এবং বাধা পেয়ে স্পষ্ট হয় তাকে স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি বা বর্ণকে স্পর্শধ্বনি বলে। উচ্চারণ স্থানুযায়ী এদেরকে 5টি বর্ণে ভাগ করা হয়। ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি তার পলিসিভকে উচ্চারণ স্থান দিক দিয়ে 5টি গুচ্ছ বা বর্ণে ভাগ করা হয়েছে। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনি বলা হয় ওই বর্গীয় ধ্বনি। ক, খ, গ, ঘ, উম ধ্বনি হিসেবে এগুলো আপনার কণ্ঠ ধ্বনি বর্ণ ক বর্গীয় ধ্বনি এগুলা। চ, চ বর্গীয় ঝ, ইয় ধ্বনি হিসেবে এগুলা তালব্য ধ্বনি বর্ণ চ বর্গীয় ধ্বনি। আর ট, ঠ, ড, ঢ দন্তন্য মূর্ধন্য ধ্বনি হিসেবে এগুলো আপনার মূর্ধন্য ধ্বনি ট বর্গীয় ধ্বনি। আর ত, থ, দ, ধ দন্তন্য এগুলো হলো আপনার দন্তন্য ধ্বনি ত বর্গীয় ধ্বনি। আর প, প, ভ, ভ, ম এগুলো হচ্ছে আপনার ওষ্ঠধ্বনি প বর্গীয় ধ্বনি। এটা হচ্ছে আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা ভালো করে পড়বেন, এগুলো আপনার আসার সম্ভাবনা বেশি। ধ্বনির উদাহরণ আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিই, যেমন কত মত উ, ক ওষ্ঠধ্বনি, ত তালব্য ধ্বনি, ম দন্তন্য ধ্বনি, ধ দন্ত ধ্বনি, অ ওষ্ঠধ্বনি। এটা যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনার এটা একদম ইজি হয়ে যাবে। আর আপনি ক্লাস 9 থেকে 10-এর যে বাংলা ব্যাকরণ বই আছে ওইটা আপনি বেশি বেশি করে পড়বেন, ওইখান থেকে আসার সম্ভাবনা বেশি। এগুলো যদি আপনি একটু খেয়াল করে পড়তে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি পাবেন। বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকার। বাংলা ভাষার মৌলিক ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, এদেরকে স্বরধ্বনি বলে। ভাওয়াল সাউন্ড যেমন অ, আ, ই, ও ইত্যাদি। ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। কনস্ট্যান্ট সাউন্ড যেমন ক, স, ট, ত, ফ ইত্যাদি। বর্ণ ধ্বনি নির্ণয়ের চিহ্নকে বলা হয় বর্ণ লেটার। স্বরবর্ণ স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ, যেমন অ, আ, ই, দীর্ঘী, রস্যাও, দীর্ঘাও ইত্যাদি। আর আপনার বাংলা বর্ণমালার মোট বর্ণ হয়েছে 50টি, যার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, আর বর্ণ হলো 50টি, আর বর্ণমালা হলো 1টি। এখানে আপনার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভালো কোশ্চেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে বর্ণমালা কয়টি তখন আপনি বলবেন 50টি, আর যদি জিজ্ঞেস করে বর্ণ কয়টি তাহলে বলবেন 1টি। আপনার এই অধ্যায়টা আপনি যদি ভালো করে পড়তে পারেন তখন আপনার যে কোনো চাকরি বা প্রাইমারি স্কুলের চাকরি বলেন, যে কোনো সরকারি চাকরির জন্য আপনি ধ্বনি এবং বর্ণর এই পড়াগুলো যদি আপনি সুন্দর করে পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা স্বাস্থ্যকর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, যারা একেবারে নতুন কখনো পরীক্ষায় অংশগ্রহণ করেননি বা এটা একটা সরকারি চাকরি 100% শিওর, আপনারা যদি চান বেসিক কিছু শেখার জন্য বা কিছু প্রিপারেশানের জন্য তাহলে আমার এখান থেকে কিছু প্রিপারেশান নিতে পারেন। দেখেন আমিও প্রস্তুতি নিচ্ছি, এখানে আমার মূল পয়েন্ট ধ্বনি এবং বর্ণী, এটা সম্পর্কে আপনারা কিছু শিখতে পারেন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা চাইলে এটা দেখতে পারেন। এই দেখেন আমি এখানে কিছু কিছু পয়েন্ট লিখছি আপনার প্রস্তুতির জন্য। আমার লেখা সুন্দর না, তারপর আপনারা যদি চান পরীক্ষা অংশগ্রহণ করতে তাহলে আপনারা এখান থেকে অংশগ্রহণ করতে পারেন। দেখেন আমি এখানে লিখছি আমরা ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আমি কিছু মূল পয়েন্ট লিখছি। দেখেন আমরা লিখছি আমরা আমাদের গলা দিয়ে অ, আ মূলত যেসব উচ্চারণগুলো করি মূলত আমাদের বাকযন্ত্রের সাহায্যে অ, আ একক উচ্চারণগুলো হলো ধ্বনি। ধ্বনির যে লিখিত রূপ তা হলো বর্ণ।
কোনো ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পাই? বাংলা ভাষাতেও কতগুলো মৌলিক ধ্বনি আছে। ধ্বনির সাথে সম্পর্কিত দুটি শব্দ ব্যাপকভাবে প্রচলিত, যেমন ফনেটিক্স আর ফনোলজি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। ফনোলজি এবং ফনেটিক্স এই দুটো আপনার খুবই ইম্পর্টেন্ট। ফনেটিক্স এই ধ্বনির পরিভাষা ধ্বনির উৎপন্নকারী অঙ্গ, ধ্বনির শ্রেণীকরণ এবং স্বরূপ প্রভৃতি আলোচনা করে। আর ফনোলজি কী নিয়ে আলোচনা করে? ফনোলজি আলোচনা করে ভাষা বিশেষ ধ্বনি ব্যবস্থা, ইতিহাস ও তার পরিবর্তনের উপর আলোকপাত করা হয়। তারপর দেখেন বাকযন্ত্র কী? ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলো একত্রে বাকযন্ত্র বলে। বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ: ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস। ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। শ্বাসনালী ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী থেকে মুখবিহবর ও নাসারধ্য দিয়ে বের হয়ে আসে। স্বরযন্ত্র শ্বাসনালীর উপরের অংশ স্বরযন্ত্রের অবস্থান। নাসিকা মুখগহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়। ওষ্ঠ নাক বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট। দন্তমূল ও দন্ত দাঁতের গোড়ার নাম দন্তমূল। মূর্ধা শক্ত তালু ও উপরের পাঠির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে। তালু মুখবিবরের ছাদকে বলা হয় তালু। আলজিভ মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজিভ। ধ্বনি কী? ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার, যথা বর্ণের নাম, সংখ্যা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। মাত্রাহীন 10টি। মাত্রাহীন সংখ্যা হয়েছে 10টি, অর্ধমাত্রার সংখ্যা 8টি আর পূর্ণমাত্রার সংখ্যা হয়েছে 32টি। আর এখানে স্বরবর্ণ 4টি, এ, ওই, ও, ওই, তারপরে 1টি হয়েছে রি আর 6টি হয়েছে অ, আ, ই, দীর্ঘি, রস্বউ, দীর্ঘাউ। ব্যঞ্জনবর্ণ 6টি, উম, ইয়, ই। 7টি হয়েছে ঘ, খ, দন্তন্য, মূর্ধন্য, ধ, প, তালব্য। আর আপনার পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ হয়েছে 26টি। প্রশ্ন: বর্ণমালা কাকে বলে? যে কোনো ভাষার ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলে। বাংলা বর্ণমালা কয়টি? 50টি। স্বরবর্ণ 11টি ও ব্যঞ্জনবর্ণ 39টি। অর্ধ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি নিজে পূর্ণ অক্ষর গঠন করতে পারে না কিন্তু অক্ষর গঠনে সহায়তা করে তাকে অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি 4টি, যথা ই, রস্বউ, এ, ও। আর এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমি দাগ দিয়ে দিয়েছি। স্পর্শধ্বনি কয়টি? যে ব্যঞ্জনবর্ণের উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পেয়ে বেরিয়ে যায় এবং বাধা পেয়ে স্পষ্ট হয় তাকে স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি বা বর্ণকে স্পর্শধ্বনি বলে। উচ্চারণ স্থান অনুযায়ী এদেরকে 5টি বর্ণে ভাগ করা হয়। ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি তার পলিসিভকে উচ্চারণ স্থান দিক দিয়ে 5টি গুচ্ছ বা বর্ণে ভাগ করা হয়েছে। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনি বলা হয় ঐবর্গীয় ধ্বনি। ক, খ, গ, ঘ, উম ধ্বনি হিসেবে এগুলো আপনার কণ্ঠ ধ্বনি বর্ণ কবর্গীয় ধ্বনি। এগুলা চ, চ বর্গীয় ঝ, ইয় ধ্বনি হিসেবে এগুলা তালব্য ধ্বনি বর্ণ চ বর্গীয় ধ্বনি। আর ট, ঠ, ড, ঢ দন্তন্য মূর্ধন্য ধ্বনি হিসেবে এগুলো আপনার মূর্ধন্য ধ্বনি ট বর্গীয় ধ্বনি। আর ত, থ, দ, ধ দন্তন্য এগুলো হলো আপনার দন্তন্য ধ্বনি ত বর্গীয় ধ্বনি। আর প, প, ভ, ভ, ম এগুলো হচ্ছে আপনার ওষ্ঠধ্বনি প বর্গীয় ধ্বনি। এটা হচ্ছে আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা ভালো করে পড়বেন, এগুলো আপনার আসার সম্ভাবনা বেশি। ধ্বনির উদাহরণ আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিই, যেমন কত, মত, উ, ক,
ওষ্ঠধ্বনি, ত তালব্য ধ্বনি, ম দন্তন্য ধ্বনি, ধ দন্ত ধ্বনি, অ ওষ্ঠধ্বনি। এটা যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনার এটা একদম ইজি হয়ে যাবে। আর আপনি ক্লাস 9 থেকে 10-এর যে বাংলা ব্যাকরণ বই আছে ওইটা আপনি বেশি বেশি করে পড়বেন, ওইখান থেকে আসার সম্ভাবনা বেশি। এগুলো যদি আপনি একটু খেয়াল করে পড়তে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি পাবেন। বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকার। বাংলা ভাষার মৌলিক ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। 1 স্বরধ্বনি, 2 ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও কোথাও কোনো প্রকার বাধা পায় না, এদেরকে স্বরধ্বনি বলে। ভাওয়াল সাউন্ড যেমন অ, আ, ই, ও ইত্যাদি। ব্যঞ্জনধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। কনস্ট্যান্ট সাউন্ড যেমন ক, স, ট, ত, ফ ইত্যাদি। বর্ণ ধ্বনি নির্ণয়ের চিহ্নকে বলা হয় বর্ণ লেটার। স্বরবর্ণ স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ যেমন অ, আ, ই, দীর্ঘী, রস্যাউ, দীর্ঘাউ ইত্যাদি। আর আপনার বাংলা বর্ণমালার মোট বর্ণ হয়েছে 50টি, যার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, আর বর্ণ হলো 50টি, আর বর্ণমালা হলো 1টি। এখানে আপনার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভালো কোশ্চেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে বর্ণমালা কয়টি তখন আপনি বলবেন 50টি, আর যদি জিজ্ঞেস করে বর্ণ কয়টি তাহলে বলবেন 1টি। আপনার এই অধ্যায়টা আপনি যদি ভালো করে পড়তে পারেন তখন আপনার যে কোনো চাকরি বা প্রাইমারি স্কুলের চাকরি বলেন, সরকারি যে কোনো সরকারি চাকরির জন্য আপনি ধ্বনি এবং বর্ণর এই পড়াগুলো যদি আপনি সুন্দর করে পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, ইনশাল্লাহ আপনি পারবেন।